এই নাড়ুগুলো খেতে কার কার ভালো লাগে বলবে কিন্তু। ফল, সবজি, নাড়ু যাই বলো না কেন সবটাই আমার প্রিয় খাবার। আমি কিন্তু আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে এই মানিকতলা ইএসআইতেই দেখিয়ে গেছি। এরপরে আমি ইউএসজি রিপোর্ট করতে যাচ্ছি টোটোতে করে, তো ল্যাবে বসেছিলাম, বেশি ভিডিও করিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আমার বর এখানে ঘরটা মুছছে। এখন জানো তো আমি প্রেগনেন্ট অলরেডি, তো যেহেতু আমি প্রেগনেন্ট তাই তো এই এখনকার দিনে তো বেশি কাজকর্ম করা যায় না, ঝুঁকে বা বেশি ভারী কাজকর্ম করা যায় না। তো মপ দিয়ে ঘর মোছা কষ্ট না, কিন্তু আমার বর আমাকে করতে দেয় না। আর এই যে তারপরে খাটের নিচে ঢুকে যে মুছতে হবে এগুলো তো করা যাবে না, তো তার জন্য বরই ঘর মুছে। আমাকে পুরো প্রেগনেন্সি জার্নিতে একদিনও ঘর মুছতে দেয়নি। আর আমার খাবার দাবার সব কিছু আমি যা যা খেতে চেয়েছি সবই কিন্তু আমার বর আমাকে খাইয়েছে। ও কিন্তু ঘরটা পুরো মুছে নেবে। আর আমাকে খুব বকাবকি করছিল, কেন কি ঘরটা ভেজা ছিল আর আমি বারবার ভিডিও করার জন্য ওর পিছন পিছন যাচ্ছিলাম, তার জন্য কিন্তু আমি খুব বকা খেয়েছি। এই প্রেগনেন্সি জার্নিতে আমি যা বকা খেয়েছি আমার বরের কাছে, আমার সারা জীবনে মনে এমন বকা আমি কারোর কাছে খাইনি। তো যাই হোক, বড় ভালোর জন্যই বলে, তো আমার খুব খারাপই লাগে এমন বকাবকি করলে। আর জামা কাপড় কাচা, ঘর মোছা এগুলো বরই করে থাকে, বাজার করা। আর বাদবাকি কাজকর্মগুলো কিন্তু আমিই করি। ঘর বাড়ি গুছানো, রান্না করা, বাসন মাজা, গ্যাস মোছা, এই সমস্ত কাজগুলো আমিই করে থাকি। আর এখানে দেখো কত ফ্রুটস নিয়ে বসেছি, আম, আপেল, লেবু, যখন যা খেতে চেয়েছি বর কিন্তু সব কিছু আমাকে খাইয়েছে। এখানে চাল আনা হয়েছে, চালটাকে ড্রামে ঢালা হচ্ছে, না হলে ইঁদুর ঘরে এত হয়েছে, ইঁদুরের সব বস্তা কেটে পুরো চাল সব খেয়ে নেবে, জানো তো। আর আমার প্রেগনেন্সি জার্নিতে বেশিরভাগই মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করতো, মানে বেশি তো পায়েস খেতে ইচ্ছা করতো। আজকে বাতাসা মিচ্ছিরি নিয়ে আসতে বলেছি বরকে, পায়েস করবো বলে, চালের পায়েস করবো। তোমরা তো অলরেডি আগের ব্লগে দেখে নিয়েছো আমার 5 মান্থ বেবি শাওয়ার ছিল ঘরোয়াভাবে। তো আজকে আমি একটু পায়েস বানাবো। সেদিনকেও পায়েস খেয়েছি, তবে আমার আবার পায়েস খেতে ইচ্ছা করছে। পায়েস, সিমাইয়ের থেকেও পায়েসটা বেশি খেতে ইচ্ছা করতো। আর জানো তো আমার মা আমার জন্য নাড়ু পাঠিয়ে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো চাল, মিছরি, বাতাসা সব দিয়ে না স্বাদটা একটু অন্য রকমের হয়। আর আমার তো এখন 5 মাস হয়ে গেছে অলরেডি, ইউএসজি করতে হবে। ইউএসজি 5 মান্থে একবার করতে হয়, তারপরে 7 মান্থ, 9 মান্থ, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি ইউএসজি করতে, টোটোতে করে যাচ্ছি। আর এখানে দেখো ল্যাবে এসে বসেছিলাম। তো ল্যাবে তো এমনিতেও ক্যামেরা অ্যালাউ থাকে না, তো একটুখানি ভিডিও করছিলাম, ওর জন্য বেশি ভিডিও করিনি। তো যাই হোক, এটা ছিল আগের দিন। আর পরের দিন, এখন পরের দিন, আর পরের দিন আমি ব্রেকফাস্ট করছি, ডাক্তার দেখাতে যাব এখন। তার জন্য ইউএসজি রিপোর্ট তো আগের দিনই বর নিয়ে এসছে, তো ফাইনালি আজকে যাব ডাক্তার দেখাতে। আর আমি ফার্স্ট টাইম স্টারে না বেশিরভাগই বাসে করে গেছি। সেকেন্ড টাইম স্টার আর থার্ড টাইম স্টারে বেশিরভাগই ক্যাব বুক করে গেছি। তো এখন তো আমি ক্যাবই বুক করেছিলাম, ক্যাব চলে এসছে এখন, তাই যাচ্ছি ক্যাবে করে। কেননা এখন বাসে করে একটু বেশি রিস্ক হয়ে যাবে, তো এখানে এমনিতেও জ্যামজট বেশি হয়, তার উপরে বাসে প্রচণ্ড ঝাঁকুনি হয়, ওর জন্যই এখন বেশিরভাগই আমি ট্যাক্সিতে করে যাচ্ছি, মানে ক্যাব বুক করেই যাচ্ছি। আমি বেশিরভাগই ইনড্রাইভ ব্যবহার করি, ইনড্রাইভটা আমার বেশি পছন্দ, তার জন্য। তো ওলা উবেরটা একটু ভালো লাগে না, তার জন্য ইনড্রাইভটা অ্যাভেলেবেল পেয়ে যায় এখানে। তো বাড়ির কাছের থেকেই উঠি আর বাড়ির কাছে থেকেই আবার মানে বাড়ির কাছেই নামি, তো এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে। তো এখন দেখো আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আর আমার তো মানে ক্যাবে করে যেতে বেশ ভালোই লাগে, কার না ভালো লাগে বলো। কেননা বাসে করে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এখন তো আমার থেকেও আমার বেবির দিকে খেয়ালটা রাখতে হবে, যে আমার পেটের ভিতরে আছে, তাকে তো সুরক্ষিত রাখার দায়িত্ব একমাত্র আমার আর আমার বরের, মানে আমাদেরই। তো এখন দেখো বর আর আমি এখন আমরা সিগনালে আটকে গেছি, তো সিগনালটা আবার যেই খুলবে তখন আবার ছাড়বে গাড়িটা, তো ওর জন্য এখন একটু ভিডিও করে নিলাম। তারপরে তো ডক্টর দেখাতে গেছিলাম, তো ভিতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরেটাই একটু ক্যামেরা করছি কোন জায়গায় আমি ডাক্তার দেখাতে আসি। এই দেখো এটা মানিকতলা ইএসআইতেই আমি এসেছি ডাক্তার দেখাতে। প্রাইভেটেও অনেকবার ডাক্তার দেখিয়েছি, তো এমনিতে এখানকার আন্ডারেই ছিলাম আমি। তো এখানে ভালোই ট্রিটমেন্ট হয়, মানে ভীষণই ভালো, সব দিকে খুবই কেয়ারফুল। তো যাই হোক, আমার প্রেগনেন্সি জার্নিটা এমনভাবেই চলছে। এই দেখো এই হাসপাতালটাই আমি দেখাতে আসি। আর এখন তো ফাইনালি আর কি বাড়ি চলে যাব, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, একটু কিছু না খেলে হয়, এখানেই বাইরে কিছু খাবার দেখে খাবো, তার জন্যই দাঁড়িয়ে আছি। তো আবার ক্যাব বুক করেছি, ক্যাব চলে এসছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তো বাড়ি যাচ্ছি। আর তোমরা কে কে চেনো এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টস অবশ্যই রিপ্লাই করব, আর তোমাদের কমেন্টস ভালো লাগলে লাইকও করব। তো চলো ফাইনালি এখন বাড়িতে যাওয়া যাক। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। অলরেডি দুপুর 1টা 1:30টা বেজে গেছে। বাড়ি গিয়ে রান্না করে রেখেই এসেছিলো বর, বললামই তো। তো বর আর আমি দুজন মিলেই রান্না করে রেখে এসেছি। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেব, কেননা প্রচুর খিদে পেয়ে গেছে। আর ওর জন্যই কিছু ফল কিনে নিয়েছি, এখানে গাড়িতে বসে বসে খেতে খেতে যাব। আগের ব্লগেই দেখেছো তোমরা আমার 5 মাসের স্বাদের অনুষ্ঠান, তখন আমার মা এসেছিল। তো মা কিন্তু যায়নি, মায়ের আদর খাবো বলে মাকে কদিন রেখে দিয়েছি। এখানে দেখো সিমাই, চিকেন কষা আর লুচি ভাজা হচ্ছে। মাকেই বললাম, মা আজকে রাতে একটু লুচি করো, লুচি খেতে ইচ্ছা করছে খুব। তো তার জন্য মা এখানে লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর এখানে চিকেন কষা তো আছেই, দুপুরবেলা করা হয়েছিল। আর হলো সিমাই আছে, ওই যে বললাম না বারবারই কোনো সময় সিমাই, পায়েস এটা আমার খেতে ইচ্ছা করে। মিষ্টি জিনিস আর কি রোজই আমার খেতে ইচ্ছা করে, রোজই আমার পাতে থাকলে আমার বেশ ভালো লাগে। তো এখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, আর মা ওইখান দিয়ে বসে বসে নিচে বসে বেড়ে নিচ্ছে। আর আমার লুচি ভাজতে ভীষণ ভালো লাগে জানো তো, তার জন্যই আমি এই কাজটা আমি নিজেই করছি, মাকে দিইনি করতে। আর মাকে কদিন রেখে দিয়েছি। এই সময় তো বেশিরভাগই মেয়েরা মার কাছে গিয়ে থাকে, আর আমার সেটা সম্ভব হচ্ছে না। এখানেই আমি ডাক্তার দেখাই যেহেতু, ওর জন্য মা যেহেতু আমার স্বাদের অনুষ্ঠান উপলক্ষে এসছে, তার জন্য মাকে কয়েকদিন রেখে দেবো, মায়ের হাতে রান্না খাবো। আর মা যখন এসছে না, দেখো কত ফল নিয়ে এসছে, প্লাস আবার সবজিও নিয়ে এসছে, খেজুরের প্যাকেট, আপেল, লেবু, তারপরে এখানে যাবতীয় যেই সবজিগুলো আমি বেশি পছন্দ করি সেই সব সবজিগুলো মা কিন্তু নিয়ে এসছে। তোমরা তো জানো আমার বাপের বাড়ি একটু গ্রাম সাইড, ওইখানে সবজি টবজি ভীষণ ভালো ফ্রেশ পাওয়া যায়। তো আর আমার বাবা তো ওর জন্যই সবজি দিয়ে দিয়েছে আমার জন্য পাঠিয়ে। আর আমার তো সবজি খেতে ভীষণ ভালো লাগে, যখন বাপের বাড়িতে ছিলাম তখন খেতে ভালো লাগতো না, আর এখানে এসে বেশি সবজি দেখি না বলে এখানে আমার ভীষণ ভালো লাগে সবজি, মাছ মাংসর থেকেও। তার মধ্যে মা আবার দেখো নিয়ে এসছে নাড়ু। বাবা কি বলবো তোমাদেরকে, নাড়ু খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমি মাকে বলেছিলাম যত রকমের নাড়ু পারো বানিয়ে নিয়ে আসবে, কেননা আমি তো এখন বানাতে পারবো না, তার জন্য নারকেল কোড়াতে টোড়াতে পারবো না, ওর জন্য কিন্তু মা নাড়ু বানিয়ে নিয়ে এসছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে নাড়ু খেতে পারবো। আজকের মতন ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগের সাথে।